বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউনূস সরকার ১৩ মাসের মধ্যে যতগুলা কাজ করছে তার মধ্যে বেশিরভাগই ছিল কাইন্ড অফ অপদার্থের মতো কাজ। হ্যাঁ, বেশ কিছু স্মার্ট মুভ সে নিয়েছেন এবং বেশ কিছু আ ভালো জনকল্যাণমূলক কাজও সে করেছে। যার ফলশ্রুতিতে কিন্তু ঈদের সময় ইউনূসকে ৫ বছর চাই, ৫ বছর চাই এইরকম একটা রবও উঠছিল। বাট সেটা পরবর্তীতে গিয়ে হচ্ছে অনেকটা ক্ষীণ হয়ে আসছে এবং সেইটার কিন্তু আ খুব একটা ভ্যালু পরবর্তী সময়ে গিয়া ছিল না। রিসেন্টলি মনে হচ্ছিল যে ডক্টর ইউনূস হয়তো এই যেই একটা ফ্লো চলতেছে না? উনি মনে হয় পড়ে যাবে এমন একটা অবস্থা। ইলেকশন পর্যন্ত কন্টিনিউ করতে পারে কিনা এটা নিয়ে কিন্তু বেশ বড় একটা কনফিউশন ছিল। মজার বিষয় যেটা হচ্ছে ডক্টর ইউনূস এবং তার ১ টা ২ টা কমিশন এবং আইসিটি মানে হচ্ছে এই মানবতা বিরোধী অপরাধের জন্য যে কোর্টটা এই মুহূর্তে চলতেছে, এগুলা কিন্তু সেই রকম একটা জোস অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে। একটা বিষয় হচ্ছে কি যে, এই যে গুম, খুন এবং আয়নাঘরের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের উপর যে অত্যাচারটা করা হইছে, তাদের উপরে যে অমানবিক নির্যাতনটা করা হইছে, এইটা নিয়ে যদি আমরা আজকে ভোকাল না হই, এইটার পক্ষে যদি আমরা আজকে ডক্টর ইউনূসের পাশে না দাঁড়াই, তাহলে মনে রাখতে হবে দিন কিন্তু এক মাঘে যায় না। সামনেতে বিএনপি আসবে। বিএনপি আওয়ামী লীগের উপর সেইম কাজটা করবে। ধরলাম বিএনপি আসবে না। কে আসবে? জামাত আসবে? আপনার কাছে কি মনে হয়? জামাতের যে এতগুলা মানুষরে ফাঁসি দিয়ে দেওয়া হইছে, জামাতের শিবিরের যে এতগুলো ছেলেকে আ মানে নির্বিচারে হত্যা করা হইছে, এত মায়ের যে বুক খালি করা হইছে, শিবির কি তার প্রতিশোধ নিবে না? এত ভালো? ৫ ওয়াক্ত নামাজ পড়ে এই কারণে শিবিরের মধ্যে কোনো কি বলে এটাকে? রিভেঞ্জ এর কোনো কিছু আসবে না? আপনার কাছে তাই মনে হয়? বাট বাংলাদেশটাকে শান্ত করার একটাই মাত্র ওয়ে, সেটা হচ্ছে এই যে গ্রেফতারি পরোয়ানাগুলো জারি হইছে, গ্রেফতারগুলো করে একদম প্রপারলি, একদম 100% ইথিক্যালি যদি এই যেই হচ্ছে বিচার বিভাগীয় যে ট্রিটমেন্টটা হওয়ার কথা, এইটা যদি হয়, ইনশাআল্লাহ ধরে নেওয়া যায় যে বাংলাদেশের পলিটিক্সটা, বাংলাদেশের বিচার বিভাগটা একটা মোটামুটি একটা জায়গাতে চলে আসবে। বাট যদি সেটা না হয়, বিএনপি চিন্তা করবে বিএনপির আমলে সেনা অফিসাররা, বিএনপির আমলে পুলিশরা চিন্তা করবে, এই কাজ করে তো ভাই ছাড় পাওয়া যায়। কোন না কোনভাবে তো হচ্ছে ৫ বছর এদিক-সেদিক করে একটু হচ্ছে রিটায়ারমেন্টে থেকে, একটু হচ্ছে কি বলে এটাকে ওএসডি তে থেকে পরবর্তীতে আবার আমরা এই চেয়ারটাকে দখল করতেই পারবো। অ্যান্ড আল্টিমেটলি কিন্তু সাফারার সবাই হবে। আচ্ছা, আওয়ামী লীগ, ছাত্রলীগ আপনারা যারা আছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন তো, আপনার যেই বোনটা পর্দা করত, তার বুকের কাপড় সরায়া, তার পিরিয়ডের সময় তাকে প্যাড না দিয়া, তাকে নিয়ে হচ্ছে টিটকারি করা, তামাশা করা, তাকে ভোগ্যপণ্য বানায়া যদি হচ্ছে বিএনপির একটা লোক বা জামাতের একটা লোক যদি হচ্ছে বা জামাত দলগতভাবে যদি হচ্ছে তাকে পণ্য বানায়া ফেলে, আপনার কাছে কেমন লাগবে? চিন্তা করেন তো আপনার বাপেরে একটা ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসায়া সামনে বালতির মধ্যে ইলেকট্রিক শর্ট লাগায়া সেখানে যদি মুততে বলা হয়, আপনার বাপ সেখানে মুতবে আর আপনার যে দুনিয়াতে আসার যে লাইনটা আছে সেটা আজীবনের জন্য বিকল হয়ে যাবে। আল্টিমেটলি চিন্তা করেন তো যে এইরকম সিচুয়েশন কিন্তু আপনাদেরকেও পার করতে হবে যদি কিনা আজকে আপনারা এই বিচারের এগেইনস্ট এ দাঁড়ান। মনে রাখবেন, ১ মাঘে শীত যায় না। যদি এই বিচার হয়, বাইচা গেলেন। আর যদি বিচার না হয়, আপনাদের লাইফেও খারাপই আছে। মনে রাখবেন, মাইন্ড ইট। আসসালামু আলাইকুম।